প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন গ্রামার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 6-7 ইংলিশ সেকেন্ড পেপারের টপিক পার্ট প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো প্রোনাউনটা কি? প্রো শব্দের অর্থ কি? আর নাউন শব্দের অর্থ জানো? প্রো হচ্ছে পরিবর্তে, আর নাউন হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে বাংলায় সর্বনাম, আর ইংলিশে হচ্ছে যে প্রোনাউন। আমরা বোর্ডে লিখি প্রোনাউনের ডেফিনেশনটা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রোনাউন, a pronoun is a word used in the place of pronoun. A pronoun is a word used in the place of অর্থ পরিবর্তে। Noun is called a pronoun. Example: Nazrul is the brilliant boy. He goes to school every day. তাহলে নজরুল এর পরিবর্তে হি বসছে, সেজন্য নজরুলের পদে হি বসছে। হি হচ্ছে যে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাকে আমরা প্রোনাউন বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রোনাউন ক্লাসিফিকেশন, প্রকার। প্রোনাউন 8 প্রকার। There are 8 classification of pronoun in the English grammar. 8 প্রকার। 8 প্রকার মধ্যে প্রথম ফার্স্ট ওয়ান হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন। পার্সন ব্যক্তিবাচক সর্বনাম বলতেছে। The pronoun which stands for person is called a personal pronoun. The pronoun which stands for a person is called a personal pronoun. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্সোনাল প্রোনাউন 3 ধরনের। পার্সোনাল প্রোনাউন সেটা তোমাদের আমাকে পার্সন পড়াছিলাম ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে আমাদের 3টা পার্সন নিয়ে আলোচনা করছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওই ফার্স্ট পার্সন হচ্ছে যে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। আই, ওই, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। বুঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? ওই সেকেন্ড পার্সন হচ্ছে সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, ইউ, ইয়োর্স। থার্ড পার্সন, আমি বলছিলাম না ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন তোমরা, আমি এবং তোমরা বাদে পৃথিবীর সবকিছু হচ্ছে যে থার্ড পার্সন। তো এখানে আমি কতগুলো উদাহরণ হচ্ছে, এগুলো বাদে সবকিছু হচ্ছে যে থার্ড পার্সন। থার্ড পার্সোনাল প্রোনাউন হি, শি, ইট, দে, হিজ, হার, দেয়ার, দেম, রাম, এগুলো সবগুলো হচ্ছে যে থার্ড পার্সোনাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট আমি আলোচনা করতেছি নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাংলা এটাকে বলতেছে নির্দেশক সর্বনাম বাংলা গ্রামারে। হোয়াট ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এ প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস some person or things are called demonstrative pronoun. A pronoun that যেটা indicates নির্দেশ করে, indicate শব্দের অর্থ নির্দেশ, some person কিছু লোক, or things কিছু জিনিস, are called demonstrative pronoun. Clear শিক্ষার্থী বন্ধুরা? Example: this is a pen, those are chairs. This নির্দেশ করতেছে দিস ইজ এ পেন, এগুলো হচ্ছে যে কলম। আর দোজ আর চাইল্ডস, দোজ এগুলো শিশু। তাহলে দিস, দোজ এগুলো হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেশন বা তোমরা ডেমনস্ট্রেটর শব্দটা শুনছো না? কলেজে যেমন লেকচারার থাকে, কোনো প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি প্রফেসর, তো ওনার যে ডেমনস্ট্রেটর, উনি কী করেন, ওই প্র্যাকটিক্যাল দেখানোর পর লেকচারার ডেমনস্ট্রেটর কী করে, ওগুলো প্রদর্শন করে, দেখায়। তাহলে ডেমনস্ট্রেটর শব্দটা তো প্রদর্শন, দেখানো। এখন ওখান থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ করতেছে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এ প্রোনাউন দ্যাট ইন্ডিকেট সাম পারসন অর থিংস আর কল্ড এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট, ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটা বাংলা গ্রামারে বলতেছে প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ কথাটা তোমরা আগে শুনছো, সেন্টেন্সের মধ্যে শুনছো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো, ওইগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউন। শুধু এগুলো এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। হিসেবে ব্যবহার হচ্ছে প্রোনাউন হিসেবে। প্রোনাউন হুইচ আর ইউজড টু আস্ক কোশ্চেন
প্রোনাউন্স হুইচ আর ইউজড ব্যবহৃত হয় টু আস্ক জিজ্ঞাসা করার জন্য, কোশ্চেন প্রশ্ন, আর কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউন হুইচ আর ইউজড টু আস্ক কোশ্চেন আর কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ। হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট এটা ইন্টারোগেটিভ, এখানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, হাউ ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বন্ধুরা ক্লিয়ার? প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস pronoun which are used to ask questions are called a interrogative pronoun. Next, শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দের অর্থ কি? রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজন, ঠিক আছে? রিলেটিভ, তাহলে আমরা কখন আত্মীয় হই? আত্মীয় হলে যারা আমাদের আত্মীয়, তারা আমাদের কাছাকাছি থাকে, সুখ দুঃখে আমরা ওদের খবর নিই, ঠিক আছে? ওরা হচ্ছে যে রিলেটিভ। তেমনই গ্রামারের ক্ষেত্রে রিলেটিভের কাজ হচ্ছে যে এখানে সম্পর্ক স্থাপন করা। রিলেটিভ প্রোনাউন, রিলেশন, সম্পর্ক, ঠিক আছে? রিলেশন থেকে রিলেটিভ প্রোনাউন বাংলায় হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধ মানে কি? কারোর সাথে কোনো সম্বন্ধ হওয়া, যেমন আমাদের সামাজিক ইয়াতে সম্বন্ধ হয়, ঠিক আছে? একটা ছেলে পরিবারের সাথে একটা মেয়ের পরিবারের সম্বন্ধ হয়, তাহলে ওখানে কি সৃষ্টি হয়? সম্বন্ধ সৃষ্টি হয়, রিলেশন সৃষ্টি হয়। তো রিলেশন সৃষ্টি হলে সেই আত্মীয় কি নিকট হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক। এ রিলেটিভ প্রোনাউন ইজ দ্যাট নট অনলি রেফার, যেটা উল্লেখ করে না, টু সাম নাউন অর প্রোনাউন, শুধু নাউন আর প্রোনাউন উল্লেখ করে না, মেনশন করে, উল্লেখ করে, মেনশন বিফোর, ওদের আগে বা পূর্বে বসে ওগুলোকে উল্লেখ করে, বাট অলসো জয়েন টু সেন্টেন্স, শুধু উল্লেখ করে না, তারপর দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। এগুলোকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে এবং তার মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বাংলায় বলবো সম্বন্ধবাচক সর্বনাম, ইংলিশে বলবো রিলেটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পল, দিস ইজ এ বয়, হি কেম হিয়ার ইস্টারডে। এখানে দিস ইজ এ বয় একটা সেন্টেন্স, আবার হি কেম হিয়ার ইস্টারডে আর একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স না এখানে? এটা এ হয় বালক, সে গতকাল এখানে এসেছিল, দুইটা সেন্টেন্স। এখন এটাকে যখন আমি একটা সেন্টেন্স তৈরি করতেছি, দিস ইজ এ বয় হু কেম হিয়ার ইস্টারডে, তাহলে দিস ইজ এ বয় হু কেম হিয়ার ইস্টারডে, এখানে হি উঠে গেছে প্রোনাউন, হি উঠে গিয়ে হি এর মধ্যে রিলেটিভ প্রোনাউন হু বসছে, হু বসে এই বয়ের সাথে সম্পর্ক স্থাপন করছে, এর পাশে বসে এর সাথে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে? সেজন্য এটা রিলেটিভ প্রোনাউন। দিস ইজ এ বয় হু কেম হিয়ার ইস্টারডে। বা তুমি নিজে নিজে একটা উদাহরণ বলো, দিস ইজ এ পেন, এইটা একটা কলম, এটা একটা সেন্টেন্স। ইট রাইটস ওয়েল, এটা ভালো লেখা যায়, দুইটা সেন্টেন্স। তাহলে তুমি এটাকে যদি জয়েনিং করো, একটা সেন্টেন্সে পরিণত করো রিলেশনের মাধ্যমে, কি হবে? দিস ইজ এ পেন হুইচ রাইটস ওয়েল। এই হুইচ, দিস ইজ এ পেন, পেনের পাশে কি বসছে? হুইচ বসছে, হুইচ বসে পেনের সাথে রিলেশন তৈরি করছে, ওই জন্য হুইচ তখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন, রিলেশন তৈরি করতেছে, এই জন্য এটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন তোমরা ট্রান্সফরমেশনে পড়বে, তারপর জয়নিং দ্য সেন্টেন্স, কোনো সেন্টেন্স জয়নিং করার সময় এটা ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলে তুমি এখন যে কোনো সেন্টেন্স জয়েনিং করার সময় তোমার কোনো আর অসুবিধা হবে না, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় ট্রান্সফরমেশন সেন্টেন্সে তুমি এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করবে বা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করবে, তখন তোমাকে রিলেটিভ প্রোনাউন জানতে হবে। রিলেটিভ প্রোনাউন না জানলে ওখানে সিম্পল কমপ্লেক্স করার সময় তোমাকে মুখস্থ করতে হবে। সুতরাং এখানে জেনে গেলে রিলেটিভ প্রোনাউনটা এর কাজ কি, কারণ এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে তুমি এখানে সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার? তাহলে এখানে আমি এখানে শিখলাম যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন,
ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, নেক্সট আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব নাম্বার 5, ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। বাংলাতে অনির্দিষ্ট কি, যেটা নির্দিষ্ট না। ঠিক আছে, তাহলে ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে যে অনির্দিষ্ট, আর ডিফিনিট হচ্ছে যে নির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টবাচক সর্বনাম বলতেছে যেটাকে নির্দিষ্ট বোঝায় না, অনির্দিষ্ট বোঝাবে, সেটাকে আমরা বাংলা গ্রামারে কি বলেছে, অনির্দিষ্টবাচক সর্বনাম। আর ইংলিশে গ্রামারে বলছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন? এ প্রোনাউন দ্যাট ডাজ নট রেফার, যেটা শুধু রেফার করে না টু এনি ডিফিনিট পারসন, ডিফিনিট পারসনকে শুধু রেফার করে না, আর থিংস জিনিসকে, ইজ কল্ড ইনডিফিনিট প্রোনাউন। নির্দিষ্ট কোনো কিছুকে রেফার করে না, তখন আমরা ওটাকে বলতেছি যে কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন? অনির্দিষ্টবাচক সর্বনাম, এ প্রোনাউন দ্যাট ডাজ নট রেফার, উল্লেখ করে না, টু এনি পারসন অর থিংস, ইজ কল্ড এ ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। এক্সাম্পল, সাম অফ দ্য বয়েজ উইয়ার প্রেজেন্ট। সাম অফ দ্য বয়েজ, কিছু সংখ্যক বালক উইয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। সাম কিছু সংখ্যক, সেগুলো কিছু সংখ্যক বলতে 5টাও হতে পারে, 10টাও হতে পারে, 30টাও হতে পারে। ঠিক আছে, এখানে নির্দিষ্ট কিছু নাই। নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে, নান কেউ, অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টতা বোঝাচ্ছে ওই জন্য সাম, নান এগুলো অনির্দিষ্টবাচক সর্বনাম। ইফ, ফিউ, অল, এনি, মেনি, অনেক। অনেক বলতে সে 1000ও হতে পারে, 1,00,000ও হতে পারে মেনি বললে, তাহলে এগুলো অনির্দিষ্ট, তাহলে এগুলো হবে ইনডিফিনিট প্রোনাউন। অল সকলে, তাহলে সকলে সকলের মধ্যে 100 জন হতে পারে, আবার সকলের মধ্যে 1000 জন হতে পারে অল বললে, তাহলে অল এগুলো কি ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। সহজে যেটা কোনো নির্দিষ্টতা বুঝাবে না তাকে আমি ইনডিফিনিট বলবো। তোমরা আর্টিকেলও পড়বে, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, নির্দিষ্টতা দাপকতা আমরা আর্টিকেলটা ব্যবহার করবো। তাহলে ইনডিফিনিট আর্টিকেল যেগুলো এন, অনির্দিষ্টতা, আর ডিফিনিট আর্টিকেল দাকে বলতেছি নির্দিষ্টতা। দ্য বয় বালকটি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এ পেন একটি কলম, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে ইনডিফিনিট বলতেছি, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এটা আমরা আর্টিকেল চ্যাপ্টারে পড়াবো। এখন তোমরা এটা বোঝানোর জন্য বললাম, ডিফিনিট ইনডিফিনিট বোঝানোর জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যে অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। নেক্সট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিভাগ সূচক সর্বনাম। তাহলে বাংলা গ্রামারের যে প্রোনাউনগুলো দ্বারা বিভাগ বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে, এগুলোকে আমাকে বিভাগ সূচক সর্বনাম বলতেছি। আর ইংলিশে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউশন মানে কি বিতরণ। স্কুলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় না, সেটাকে ইংরেজিতে কি বলছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন, পুরস্কার বিতরণী। ডিস্ট্রিবিউশন মানে বিতরণ। তো ডিস্ট্রিবিউশন শব্দটা থেকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এটা হচ্ছে যেমন প্রাইজ এক একজনকে দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড এক একজনকে প্রাইজ সবাই পায়, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা একটা একটা করে দিচ্ছে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। এই সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটার কাজেই হচ্ছে যে ওই ধরনের, ওই যে নৌন নাম দিচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ, নামের মধ্যে কাজের পরিচয়। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো? তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে না বোঝার কিছু নাই, এটা কোনো বিভাগ বোঝাচ্ছে, বিভাগের মধ্যে প্রত্যেকটাকে বোঝাচ্ছে। এখন দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিভাগ সূচক সর্বনাম। এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ এ ওয়ার্ড টু রেফার টু পারসন অর থিংস ওয়ান এট এ টাইম। ওয়ান এট এ টাইম মানে কি, একই সময়ে এক একটা করে উল্লেখ করতেছে। এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ এ ওয়ার্ড, একটা শব্দ যেটা উল্লেখ করতেছে পারসন, পারসনও হতে পারে বা কোনো জিনিস হতে পারে, এট এ টাইম, একটাকে আলাদা করে। এখন দেখো এক্সাম্পল, আই গেভ এ বুক ইচ অফ দ্য বয়েজ, আমি দিয়েছিলাম একটা বই প্রত্যেকটা বালককে, মানে 10 জন থাকলে প্রত্যেকটা বালককে দিছি, 10 জনের প্রত্যেকটা মানে এক একজন আলাদা আলাদা। ঠিক আছে,
10 জনের মধ্যে একজন আলাদা। নাইদার অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট, তাদের মধ্যে কেউ উপস্থিত ছিল না। নাইদার অফ দ্যাম, নাইদার 5 জন 10 জন হতে পারে, 5 জনের মধ্যে কেউ উপস্থিত ছিল না, একজনকে নির্দেশ করতেছে। আইদার একজন, নাইদার মানে একজনও না, আইদার মানে দুইয়ের মধ্যে একজন। তাহলে এগুলো করলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো আমরা এগুলোকে। তো শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার হয়েছে ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি অনেকভাবে বুঝিয়ে দিলাম তোমাদের, এটা মুখস্থ করতে হবে না, এখানে ক্লাসেই শেষ হয়ে যাবে। ক্লাসের পড়া যেগুলো বলছি টেকনিক্যালি এগুলো মাথায় রেখে দেবে, দেখবে যে এগুলো আর ভুলতেছে না। তোমার অন্যান্য গ্রামারের ক্ষেত্রে যত এগুলোর প্রয়োগ হবে, এগুলো পরীক্ষায় আসবে না। ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে পরীক্ষায় আসবে না। কিন্তু তুমি যখন গ্রামার করতে যাবে, ট্রান্সফরমেশন বা অন্যান্য ক্রিটিক্যাল গ্রামারগুলো করতে যাবে, তখন এগুলো লাগবে। এগুলো ক্লিয়ার না হলে তুমি ওখানে পারবে না। অনেকজন এগুলো আমরা পরীক্ষায় আসে না, জন্য পড়ি না, ঠিক আছে, কিন্তু আমাকে এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা নেক্সট আমি আলোচনা করতেছি রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, তাকে আত্মবাচক সর্বনাম বলতেছে, বাংলায় লেখা হয়নি। তাহলে আত্মবাচক সর্বনাম কি, যে সর্বনামগুলো নিজেকে বোঝাবে, ব্যবহার হয়ে আবার নিজেকে নির্দেশ করবে। রিফ্লেক্সিভ প্রোনাউন ইন দা অবজেক্টিভ কেস, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম অবজেক্টিভ কর্মকারকে, কেস মিন্স হচ্ছে যে কারক। বাংলায় তোমরা কারক করছো, এর সাথে পরিচিতি আছে, কর্তৃকারক, কর্মকারক, ঠিক আছে। নমিনেটিভ কেস, কারককে ইংরেজিতে বলতেছে কেস, নমিনেটিভ অবজেক্টিভ কেস। কেস নিয়ে আমরা একদিন আমরা ক্লাস নেব, বুঝাই দেব। এই কেস হচ্ছে কারক, কেস রিফ্লেক্টস প্রতিফলন করে, এন্ড টার্ন ব্যাক ফিরে আসে টু দ্য সাবজেক্ট, আবার সাবজেক্টের দিকে। হোয়াট ইজ ডান, সে কি করতেছে, ঠিক আছে, কি করা হয়েছে, এটা নিজেকে নির্দেশ করে। দেখো হি হার্ট হিমসেলফ, সে নিজেকে নিজে আঘাত করছে। তাহলে হিটাকে হিমসেলফ, সে নিজেই, সে নিজেকে নিজে আঘাত করছে। হি আর হিমসেলফ একই ব্যক্তি। এই হি হার্ট হিমসেলফ ওই সেজের মধ্যে একটা সিল প্রোনাউন রিফ্লেক্স প্রতিফলিত হয়ে আবার ফিরে এসে আবার হিকে কি নিজেকে নিজে আঘাত করতেছে, রিফ্লেক্ট করতেছে, প্রতিফলন করতেছে। তাহলে বুঝে গেছে, হি হার্ট হিমসেলফ, দে ইনসাল্টেড দেমসেলফ, সে নিজে, তারা নিজেরা নিজেদেরকে ইনসাল্ট করতেছে, নিজেদেরকে। তাহলে দে আর দেমসেলফ একই ব্যক্তি, দে যারা, দেমসেলফ তারা, দেমসেলফ সেলফ যুক্ত হয়ে আবার দেকে নির্দেশ করতেছে, দে ইনসাল্টেড দেমসেলফ। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে চিনব কি করে, আইডেন্টিফিকেশন কিভাবে করব, আইডেন্টিফিকেশন করবে সেলফ যুক্ত থাকবে। সিঙ্গুলার হলে সেলফ, যেমন হি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বার হি, ওই যে এখানে হিমের সাথে সেলফ যুক্ত হয়েছে। আর দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য দেমের সাথে সেলফ যুক্ত হয়েছে, সেলফ, বুঝে গেছে, এস এল ভি এস, এই এফ উঠে গিয়ে ওখানে কি হয়েছে, ভি এস, সেলফ। প্লুরালের সাথে সেলফ হবে আর সিঙ্গুলারের সাথে সেলফ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছে হোয়াট ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট নাম্বার 8 রিসিপ্রোক্যাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। পরস্পর কি, পরস্পর সম্বন্ধ বুঝাবে, এটাকে আমরা বাংলা গ্রামারে রিসিপ্রোক্যাল প্রোনাউন বলবো। রিসিপ্রোক্যাল প্রোনাউন দেখো দ্য প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস, যেটা নির্দেশ করতে মিউচুয়াল অ্যাকশন, পরস্পর কাজ, সম্বন্ধ, বিটুইন টু অর মোর পারসন আর কল্ড এ রিসিপ্রোক্যাল প্রোনাউন। এক হতে পারে, একের অধিক হতে পারে, এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, সম্পর্ক নির্দেশ করতেছে, সেটাকে আমরা রিসিপ্রোক্যাল প্রোনাউন বলবো। অনিল এন্ড শাহিদ স্ট্রাক ইচ আদার, পরস্পরকে আঘাত করছে, ঝগড়াতে মানে পরস্পরকে, দুজন মিলে পরস্পরকে, দুজনকে বোঝাচ্ছে, ইচ আদার, ঠিক আছে, পরস্পর সম্বন্ধ। দ্য বয়েজ ফট উইথ ওয়ান অ্যানাদার, মানে যুদ্ধ করতেছে বালকগুলো একে অন্যজনের সাথে, ই ওয়ান অ্যানাদার। তাহলে ওয়ান অ্যানাদার, দ্য বয়েজ দুজনকে বোঝাচ্ছে, পরস্পর সম্বন্ধবাচক শব্দ, ওয়ান অ্যানাদার, তাহলে ইচ আদার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে তোমরা পারবে হোয়াট ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, হোয়াট ইজ দ্য রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য নেক্সট প্রোনাউন পড়া থাকবে তোমাদের হোমওয়ার্ক, হোয়াট ইজ প্রোনাউন, হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, give example of
ইজ প্রোনাউন, প্রত্যেকটা প্রোনাউনের এক্সাম্পল দেবে। এরপরও আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক এক্সারসাইজ আপলোড করে দিচ্ছি, আমি কম্পিউটার টাইপ করে ওখানে আপলোড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে কপি করবে বা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমার মেইল অ্যাড্রেসে মেইলে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো। তোমাদের মেইল অ্যাড্রেস দিলে আমি মেইলে এর জবাব দিয়ে দেবো। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের আজকের মতো এখানেই সমাপ্ত করছি। অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।